কার এত বড় দুঃসাহস? ওমরের জীবন পেশায় ওমর যে রাস্তায় চলাফেরা করত 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যাইতো না। আল্লাহু আকবার বলেন। আজকে কে এমন বেত্রাঘাত করলো? এরপরে হযরত ওমর ডাক দিয়ে বলে, আবুদুল্লাহর মুসলমানেরা, তোমরা একটু চুপ করো আর কান্না করো না। আমার বাবার একটা জীবন ডায়েরি আছে। সারাদিন আমার বাবা যা করতো সবকিছু একটা ডায়েরির মধ্যে লেখা রাখতো। একটু দাঁড়াও দেখি আমার বাবার জীবন ডায়েরির মধ্যে কি পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ আলমিরা ভিতর থেকে একটা ডায়েরি বের করা হযরত ওমর মৃত্যুর আগে ডাক দিয়া বলে, ওমর কি হিসাব দিবা? একটু পরেই তো কবরের জিন্দেগি তোমার শুরু। ওমর জিন্দেগিতে কত না জুলুম করছো, কত না মন্দ কাজ করতো, তুমি হিসাব কি দিবা? কবরের আযাব কি তুমি সহ্য করতে পারবা? এইগুলো লেখে আর ওমর মৃত্যুর আগেই এক হাত দিয়া নারী বুড়ি দইরা আর এক হাত দিয়া নিজের শরীরের মধ্যে বেত্রাঘাত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, ওমরের মতো সাহাবী যদি নিজের কবরের জিন্দেগির জন্য তো পরিমাণ ভয়, এত পরিমাণ ফিকির থাকে, আমাদের জিন্দেগিতে গুনাহ দিয়া ভরা, আমাদের জিন্দেগিতে মিথ্যা দিয়া ভরা, আমাদের জিন্দেগিতে জিনা দিয়া ভরা, আমাদের জিন্দেগিতে খারাপ কাজ দিয়া ভরা, আমাদের জিন্দেগিতে সুদ ঘুষ দিয়া ভরা, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি হইল? কবরের জিন্দেগির কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত যতদিন তুমি দুনিয়ায় থাকবা ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। বান্দা কেন করবা? শুনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আপনাদেরকে বলবো, যারা এখন পর্যন্ত আছেন, আমাদের জিন্দেগির শেষ পর্যন্ত কয় কাজ? কয় কাজ? এক কাজ। কয় কাজ? এক কাজ। মৃত্যু পর্যন্ত ইবাদত করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। আল্লাহ রসুল বলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার মাওয়াইজের মধ্যে লেখেন, কেউ উঠবেন না বাবা, এখন দোয়া করে দেব, কেউ উঠবেন না। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। শুনেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নাম্বার হলো সন্তান পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে। মুসলিম ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে। মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে। আমি মুসাফির মানুষ, আবার ঢাকায় ফিরবো, আপনাদেরকে নিয়ে দোয়া করে রওনা হবো ইনশাআল্লাহ। সবাই মোনাজাত পর্যন্ত থাকবেন, একজনও উঠবেন না। আপনাদের উত্তরবঙ্গের অনেক সুনাম আছে, এই নুরানি চেহারাগুলো বসে রয়েছে। দোস্ত, আপনি আপনার শক্তি বলে, ক্ষমতা বলে, রাজনীতি বলে এখানে বসে থাকতে পারে নাই। আল্লাহ আপনারে বসায় রাখছে, এই জন্য বসে থাকতে পারছেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য দোয়া করে যাব, কেউ উঠবো না। তো একটা কথা বলি যে 3 ব্যক্তির দোয়া কবুল হয় কেন? আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাদের প্রতি খুশি হয়, তাদের দোয়ার মাঝখানে, আল্লাহর দোয়ার মাঝখানে কোনো ধরনের পর্দা থাকে না। এই জন্য বলবো দোস্ত, এত বড় একটা আয়োজন, এত বড় একটা মজলিস, কেউ উঠবেন না। আমি যত জায়গায়, আলহামদুলিল্লাহ, অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, একেবারে ফেব্রুয়ারির 18 তারিখে হলো প্রথম রমজান, ফেব্রুয়ারির 17 তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ মাহফিল আছে। যত জায়গায় মাদ্রাসা পাইছি, আর আমি প্রধান বক্তা হিসাবে চলতি মাসের ডিসেম্বরের আজকে 3 তারিখ, এই মাসে 30 দিনের মধ্যে 26 দিন আলহামদুলিল্লাহ আমি প্রধান মেহমান হিসাবে দাওয়াত পাইছি। আর বাকি 4 দিন হলো দ্বিতীয় বক্তা। আল্লাহর কাছে প্রধান দ্বিতীয়র কোনো বিল নাই। আল্লাহর কাছে যার ইমান আমল ভালো, সেই আল্লাহর কাছে দামি, ঠিক কিনা? আমি প্রধান নিয়ে গর্ব করতেছি না, কিন্তু যেই জায়গায় মাদ্রাসা আছে, আমার উপর দোয়ার ন্যস্ত আসে, আমি দোয়ার আগে, দোয়া কবুল হওয়ার জন্য এই কাজটা করি। যেরকম করা যে দোয়ার আগে কিছু দান সদকা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই জন্য আমি আমলটা এখানেও করবো। কেউ উঠবেন না, যদি কেউ উঠেন আমি কষ্ট পাবো। তবে কথা হইলো যে একটা ওয়াকিয়া শোনাই, পরে আপনাদের বরকত নিয়ে ইনশাল্লাহ দোয়ায় চলে যাব। আলোচনা শেষ কি করলাম? যে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করব। কেন? আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাব সহজ করে দাও, বিনা হিসাব তুমি জান্নাত দাও। দোয়া করব তো ইনশাআল্লাহ। দোস্ত, এই জন্য বলি যে as-সাদাকাতু তাদফাউল বালা, আই as-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা মুসিবত দূর করে দেয়। যেমন আল্লাহর নবীর একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী আমি একটা আনার খাবো, আমি অসুস্থ, আমার একটা আনার আইনা দেন। বাজার থেকে আলী আনার নিয়ে আসছে। প্রতিমধ্যে একজন সাহেল এসে বলতেছে, আলী আমার যদি একটা আনার দিতেন, আমি আনার খায়া সুস্থ হয়ে যাইতাম, আমি অসুস্থ। সুবহানাল্লাহ। হযরত
আলী বলেন আমার ব্যাগের মধ্যে আনার আছে, এই সাইল ভিক্ষুক কেমনে জানলো? এরপরে হযরত আলীর আয়াত স্মরণ হলো, আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর নামে কেউ চাইলে তাকে নিষেধ করো না, তাকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন আমার স্ত্রী অসুস্থ, আমি আনারটা 2 ভাগ করলাম। 2 ভাগ করার পরে 1 ভাগ আমি সাইল ভিক্ষুককে দিয়ে দিলাম, আরেক ভাগ ব্যাগের মধ্যে রাখলাম যে 1 ভাগ ফাতেমার জন্য নিয়ে যাব। এমন সময় ভিক্ষুক অর্ধেক আনার খায়া ডাক দিয়া বলে, আলী আমি অর্ধেক আনার খায়া আমি অর্ধেক সুস্থ হয়েছি। সুবহানাল্লাহ। বাকি অর্ধেক আনার যদি আমার দেন, আমি অর্ধেক আনার খাই আমি সুস্থ হয়ে যাব। এরপর আলী বলেন আবার ওই আয়াত স্মরণ হইল, ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর নাম নিয়ে চাইলে নিষেধ করবা না। আলী বলেন আমি আয়াতের দিকে খেয়াল করে বাকি আনারটুকু তারে দিয়ে দিলাম। ওই আনারটুকু ভিক্ষুক খাওয়ার পরে বলে, আলী আমার শরীরের মধ্যে যে অসুস্থ ছিল, আল্লাহ তাআলা তোমার আনারের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ। এরপরে ভিক্ষুক চলে গেল। হযরত আলী ফাতেমার দরজায় দাঁড়ায় রইছে, তোমাকে ডাক দেয় না। মনের মধ্যে একটা চিন্তা কাজ করে, ফাতেমা কোনোদিন কোনো কিছু খাইতে চায় না, আজকে একটা আনার খাইতে চাইলো, তাহলে আমি ভিক্ষুককে দিয়ে দিলাম, ফাতেমার সামনে কি নিয়ে হাজির হইব। এরপরে ফাতেমা পর্দা সরায় ডাক দেয়, আলী। দীর্ঘ সময় ধরে পর্দার সামনে দাঁড়াই রয়েছেন কেন বলেন? হযরত আলী বলে, ফাতেমা এই ঘটনা ভিক্ষুকে আনারটা নিয়ে গেছে। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী ওই ভিক্ষুককে দেওয়ার কারণে আল্লাহ আমারে পুরোপুরি সুস্থতার নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ। আমি পুরোপুরি সুস্থতার নিয়ামত পাইছি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুজন চিন্তা করতেছে, কে চাইলো আনার দিলাম, তুমি দিক দিয়ে সুস্থ হয়ে গেলা। এমন সময় আল্লাহর নবীর বুড়া সাহাবী সালমান ফারসি, সব চাইতে বুড়া সাহাবী সালমান ফারসি, হযরত আলী বলেন, ফাতেমা চিন্তা করো না, একটা যদি কেউ কোন জিনিস দান করে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়, এই বিশ্বাস আমি নবীর জবান থেকে শুনছি। এরপরে সালমান ফারসি আইসা দরজায় করাঘাত করে বলে, ও আলী তাড়াতাড়ি কইরা দরজা খুলো, আমার ব্যাগের মধ্যে এত পরিমাণ আনার আমি নিয়ে দাঁড়াইতে পারতাছি না। সুবহানাল্লাহ। এরপরে দরজা খুলে দেখছে আনার। ডাক দিয়ে বলে, আনার কার? বলে, তোমার আনার। কে পাঠাইছে? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে। বলে, আনার আমার না। বলে, দাঁড়াও আনার দেখি কার আনার। উনি গুনে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত আনার শেষ। এখন সালমান ফারসিরা ডাক দিয়ে বলে, সালমান ফারসি এই আনার গুলো আমার না, কার কাছে পাঠাইছি তুমি? ভুল ক্রমে আলীর কাছে নিয়ে আসছো। আনার গুলো আমার হতে পারে না, কারণ আমি এই 9টা আনারের মালিক হব না। মালিক হইলে 10টা আনারের মালিক হব। আমি একটা আনার দান করছি, 10টা আনারের মালিক হব। এরপরে সালমান ফারসি ডাক দিয়া বলে, আলী আমি নবীর সামনে কাছাকাছি দাঁড়াইছিলাম, একজন সাদা পোশাক পরিত অবস্থায় লোক আইসা আনার নবীর সামনে দিয়া গেল। আর নবী আমারে কানে কানে ডাক দিয়া বলে, আলীর করে আনার গুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম। আমি আল্লাহ রাসূলকে বলার সময় পাইলাম না, কে আনার দিল, তার কাছে কেন নিয়ে যাব? আলী এই জন্য ঘটনা উদ্ঘাটন করার জন্য আলী এই আনার গুলোর মধ্যে থেকে একটা আনার আমি চাদরের মধ্যে লুকায় রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আনার নাম আলী, এই যে 10টা আনার। এখন আলী ডাক দিয়া বলে, সালমান ফারসি এবার সত্যি আমার আনার, কারণ আমি রাস্তায় একটা আনার দান করছি, আল্লাহ আমারে 10টা আনারের মালিক বানাই দেব, এটা আমার আনার। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, 1 গুণে একটা আমল করলে 10টা নেকি আল্লাহ দান করে, যে 1-এ 10 গুণ আল্লাহ বাড়াই দেয়। আল্লাহ কারো কারো বান্দার একটা আমল আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায়, 10,000 গুণ বাড়ায়, 10 লক্ষ গুণ বাড়ায়, 7 কোটি বানায়, 70 কোটি বানায়, 7,000 কোটি বানায়। আল্লাহ বলে, একটা আমলের বদলা আমি এত লিখি। মাঝে মধ্যে ফেরেশতারা বলে, ফেরেশতা তোমরা লিখো না, তোমরা চুপ থাকো, সাকতুবু, আমি আল্লাহ লিখবো। আমি আমার বান্দার ওই আমলটা এত বেশি মানে আমি আল্লাহ আমল লিখবো, আমি আল্লাহই জানি। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আমি আপনাদের এই বড় মজলিস থেকে আপনারা কেউ যাবেন না। গতকাল পর্যন্ত যতগুলো মাহফিলে আমি শেষে বয়ান করেছি,
আলহামদুলিল্লাহ যা নিয়ত করেছি তাই পেয়েছি। আজকের মজমা আমি তাই পাবো বলে আশা রাখছি। একটা মাদ্রাসা আপনাদের সকলের সহযোগিতায় চলিত। এই জন্য এই কেউ উঠবেন না, এই যুবক ভাইরা কেউ উঠবে না, তোমরা বসো বসো বসো। হ্যাঁ, যে একটা মাদ্রাসায় একটা কোরআন শরীফের হাদিয়া, হাবিজ সাহেব হুজুর ভালো পৃষ্ঠার হাদিয়া কত? 500 টাকা হইলে চলে? 500 টাকা একটা কোরআন শরীফের হাদিয়া। একটা কোরআন শরীফের হাদিয়া হলো 500 টাকা। বিশাল বড় মজমা। যেরকম আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর নাম নিয়ে চাইলে নিষেধ করো না, দিয়ে দিও। আল্লাহর নাম নিয়ে আল্লাহর দুস্ত করে নবীর করে একটা কোরআন শরীফের করে হাদিয়া। এখান থেকে আমি 30টা কোরআন শরীফের হাদিয়া আপনাদের কাছে চাই। সর্বপ্রথম একজন মানুষ এত বড় মজমা থেকে, আমারও অনেক তারা দুস্থ, তাড়াতাড়ি বলবেন, দোয়া করে চলে যাব। আগামীকালকে আবার 3টা মাহফিল, 3 জায়গায় ঢাকা যায়া আবার তারপর আবার 3 মাহফিলে যাইতে হবে। ঘুম তো এইভাবেই চলতেছে। এই জন্য আপনাদের বলবো, আমারও তারা আছে, তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম 5টা কোরআন শরীফ দিবেন। এখন কেউ আছে? একটা আমি দেব। একটা দিবেন? আচ্ছা মাশাআল্লাহ, একটাই লেখেন। নাম কি? নাম লেখেন। নাম কি? আব্দুল মাজেদ। আব্দুল মাজেদ। কেউ উঠবেন না বাবা, 30টা কোরআন শরীফ হলে ইনশাআল্লাহ দোয়া করে দেব। আব্দুল মাজেদ, তাড়াতাড়ি বলেন। আব্দুল মাজেদ ভাই, একটা কোরআন শরীফের হাদিয়া। আল্লাহ তুমি মাজেদ ভাইয়ের দানকে কবুল করো, বলেন আমিন। 2 নাম্বার নাম কি?